হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোণের পরিমাপের ধারণার পার্ট 2 পড়ব। মানে অলরেডি আমরা পার্ট 1-এ কোষে দেখি 20 একের দাগেরগুলো প্র্যাকটিস করেছি। শুধু তাই নয়, এর সাথে সাথে কিছু ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছি। তার মানে অ্যাঙ্গেল ট্রাইগোনোমেট্রি কতটা কিভাবে আসছে, বা ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ কি, এইগুলো আমরা জেনেছি। আর তার সাথে সাথে জেনেছি যে কোণের পরিমাপ করার পদ্ধতি ক রকমের: ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি একটা আলোচনা বা ডিসকাস করেছি। সো তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্লেলিস্টে গিয়ে পার্ট 1টা দেখে তারপর এই ভিডিওটা যদি দেখো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, চলো শুরু করছি। আজকে আমাদের পার্ট 2। আমরা কোষে দেখি 20 দুইয়ের দাগের যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। ওকে, তো দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে, কি লেখা রয়েছে? নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান বলতে জিনিসটা কি আমরা একবার জানি, সেই জিনিসটা হালকা করে একটু বুঝে নিই। যেমন 60 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 45 ডিগ্রি, এই যে ডিগ্রি দ্বারা চিহ্নিত করা হচ্ছে না, তার মানে কি এটা ষষ্ঠিক পদ্ধতিতে চিহ্নিত করা হচ্ছে। কিভাবে? ষষ্ঠিক পদ্ধতি। ওকে, এবারে π/3, এই এখানে পাওয়ারের কাছে যেখানটা মাথায় সি দ্বারা ডিনোট করলাম। এটা কি? এটা এর দ্বারা কিভাবে বোঝানো হচ্ছে? এটা বৃত্তীয় পদ্ধতির দ্বারা বোঝানো হলো, বৃত্তীয় পদ্ধতির দ্বারা। ওকে, আশা করি এখানটা ক্লিয়ার। সো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দুইয়ের দাগের একের অঙ্কটা বলেছে আমাকে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটাকে আমাকে এভাবে π/3, π/4, π/5 বা কিছু একটা বৃত্তীয় পদ্ধতিতে আমাকে প্রকাশ করতে হবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল। আমরা একটা গল্প জানি। কি গল্প জানি? যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। কি বললাম? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এটা আমরা জানি। তাহলে 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। বেশ, তাহলে 60 ডিগ্রি সমান কত? 60 ডিগ্রি সমান পাই ইন্টু 60/180, পুরোটার রেডিয়ান। ওকে, দেখো 180 এর তুলনায় 1 কমছে, তাই ভাগ হচ্ছে। আর 1/60 গুণ, তাই না? এটা 1-এর সঙ্গে 60 গুণ করলে কতটা হয়? 60ই হয়। সেই জন্য এখানে π/80 সঙ্গে 60 আমাদের গুণ হচ্ছে। এই শূন্য এই শূন্য কাটাকাটি যাবে। বেশ, এই 6 1 6, 3 6 18। তাহলে কি হলো? π/3 ব্র্যাকেটের মধ্যে রেডিয়ান দিতে পারি, অথবা পাওয়ার যেখানটা লেখা হয় সেখানটাও রেডিয়ান চিহ্নটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রির মান কত পেলো? π/3 রেডিয়ান, π/3 সি। ওকে, সো আশা করি তোমাদের একের অঙ্কটা ভালোভাবে মোটামুটি বোঝা গেছে। এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা করব। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুইয়ের দাগের অঙ্কটা 135 ডিগ্রিকে বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। দেখো আমরা এই যে ফর্মুলাটা জানি না, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটাই লিখবো খুব সুন্দরভাবে, এতে বুঝতেও সুবিধা হবে আমাদের। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। বেশ, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। বেশ, এবারে 135 ডিগ্রি সমান কি হবে? π/180 ইন্টু 135, পুরোটা ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম, এই সি ফর রেডিয়ান। ওকে, এবার দেখো কাটাকাটি করতে হবে। হ্যাঁ, কাটাকাটি করতে হবে। প্রথমে দেখো এটা দেখে আমি বুঝতে পারছি 5 দিয়ে কাটবে, এটাও তো 5 দিয়ে কাটবি। তাহলে এটা যদি কাটি আমি 5 দিয়ে, 3 5 15 16 17 18, 3 5 6 30, তাহলে 36কে 5 দিয়ে গুণ করলে 180 হয়। বেশ,
এবারে এই 135কে যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 11, 12, 13, 3, 3, 5, 35, 5, 7, 35। বেশ, এখানটাও বোঝা গেল। এবার দেখো 4, 9, 36, 4, 9, 36 আর 3, 9, 27, 9 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে কি হলো আমার 5 × 3/4 রেডিয়ান। তার মানে কি, এটাকে আমি বলতে পারি 3π/4 রেডিয়ান। ওকে, তাহলে 135 ডিগ্রি সমান কত হলো 3π/4 রেডিয়ান। ওকে, সো আশা করি তোমাদের 2-এর দাগের অঙ্কটা ভালোভাবে বোঝা গেছে। এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে সেটা মন দিয়ে বোঝো। -150 ডিগ্রি এটা বলেছে, হ্যাঁ বলেছে। আচ্ছা, -150 ডিগ্রি একটু ডিসকাস করে নিই। লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে আমরা যখন পজিটিভ ডিগ্রি আলোচনা করি অ্যান্টি ক্লকওয়াইজ ঘরে, তার মানে এই দিকে এই 90 ডিগ্রি হবে, এই 90 থেকে বাড়তে বাড়তে 180 হবে, 180 থেকে বাড়তে বাড়তে 270 হবে, আবার 270 থেকে বাড়তে বাড়তে 360 আসবে। এটা আমরা জানি, হ্যাঁ জানি। তাহলে কোন দিকে ঘুরছে এটা, রোটেশনটা কোন দিকে হচ্ছে অ্যাঙ্গেলের, অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে সাপোজ মনে করো ক্লকওয়াইজ হতে শুরু করলো, তখন কি হবে, তখন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর কোনটা সৃষ্টি হবে, নেগেটিভ অ্যাঙ্গেল। এই এখান থেকে এখান পর্যন্ত আসলো, এটা কতটা কোণ হলো, -90 ডিগ্রি। আবার এখান থেকে গেল 90, এখানটা 90, তাহলে কত হলো, -180 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবেই -150 ডিগ্রি মানে আমার এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা মনে রাখতে হবে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। ওকে, এবার দেখো নর্মালি আমি 180 ডিগ্রি মানে πc রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, 150 ডিগ্রি সমান কি হবে, পাই ইন্টু 150/180। বেশ, 0 0 কাটলো, 3 5 15, 3 6 18, তাহলে 5π/6, আর এখানেই রেডিয়ানের চিহ্ন। তাহলে এখানে দেখো আমি যেটা বের করছি এটা +150-এর, কিন্তু আনসারটা কিসে হবে, মাইনাসের। তাহলে এখানে মাইনাস দেবো, এখানেও আনসার মাইনাস করে দেবো, তাহলে -5π/6 রেডিয়ান, এটা আমার আনসার হবে 3-এর দাগের অঙ্কের। ওকে, সো আশা করি বোঝা গেছে। চলো এরপর আমরা ফটাফট করে 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, 4-এর দাগের অঙ্কটা বলেছে যে 72 ডিগ্রি, কত বলেছে, 4-এর দাগের অঙ্কটা 72 ডিগ্রি, 72 ডিগ্রিটাকে আমাকে নিয়ে যেতে হবে, তাই তো। নর্মালি আমি যেটা জানি 180 ডিগ্রি সমান পাই করব, 1 ডিগ্রি সমান π/180 করব, 72 ডিগ্রি সমান কি করব, পাই গুণিতক 72/180, কাটাকাটি করব, 9 দিয়ে কাটবো, 8 9 কত হয়, 72, হাঁটি, আর 9 20 180, এখনো কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে, 4 দিয়ে কাটবো, এটা 4 2 8, 4 5 20, তাহলে কি হলো আমার 2π/5, ব্যাস মিটে গেল। তাহলে এখানে আমরা অনায়াসে লিখে দেবো যে 72 ডিগ্রি সমান 2π/5 এই রেডিয়ান চিহ্ন, বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ হলো। দেখো একটা কথা ভেবে দেখো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি বা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে যাচ্ছি, সে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি, যদি হয়ে থাকে তো ওয়েল, যদি না হয়ে থাকে তাহলে বলবো একটু গড়বড়ি করছো তোমরা। ওকে, তো ডেফিনেটলি নিজেকে একটু চেক করার দরকার আছে, বা আমি কোন কনসেপ্টে কথাগুলো বলছি সেগুলো একটু বোঝার প্রয়োজন আছে, বা পার্ট 1-এর ভিডিওটা একবার একটু দেখার দরকার আছে। ওকে, চলো এবার আমরা কত দাগের অঙ্ক করব, 5-এর দাগের অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 22 ডিগ্রি 30 মিনিট, এই আমাদের অঙ্ক। বেশ, 22 ডিগ্রি 30 মিনিট মানেটা কি, 22 ডিগ্রি 30 মিনিট মানে হচ্ছে 22 ডিগ্রি প্লাস
30 মিনিট। ওকে লিখলাম। আচ্ছা প্রথমে 22 ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে নিই। হ্যাঁ ঠিক আছে, তাই করে নেওয়া যাক। 180 ডিগ্রি সমান কি জানি পাই রেডিয়ান। হ্যাঁ ঠিক, পাই রেডিয়ান, বেশ অসুবিধা নেই। এবার দেখো 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান, বেশ। 22 ডিগ্রি সমান কি কি হয়ে যাবে পাই ইন্টু 22 বাই 180, বেশ। 11 দুগুণে 22 আর এই 90 দুগুণে 180, তাহলে কি বের হলো আমার 11 পাই বাই 90 বের হলো, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা তো বের হলোই, 22 ডিগ্রির জায়গায় লিখলাম 11 পাই বাই 90। হ্যাঁ, কিন্তু এই 30 মিনিটটা কিভাবে করব ভাই? 30 মিনিটটা করব, এখানটা একটু ভালো করে লক্ষ্য করো। কি আছে বলো তো? 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান, আমরা কি জানি? হ্যাঁ জানি। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা জানি। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, একের জায়গায় যদি আমি 60 মিনিট লিখি তাহলে কি ভুল লিখব? না, ভুল লিখব না, ঠিকই লিখব। ঠিক আছে, এবার দেখো 60 মিনিটের জায়গায় আমি 1 মিনিট যদি লিখি তাহলে কি হবে পাই বাই 180 গুণিতক 60। আচ্ছা, এখানে আবার যদি 30 লিখি 30 মিনিট তাহলে কি এসে দাঁড়াবে পাই বাই 180 গুণিতক 60, তো যেমন ছিল ছিল, এবারে বাড়ছে মিনিটটা, তাহলে এই 30টা এখানে গুণ হয়ে যাবে, বেশ গুণ করে দিলাম। এই শূন্য কাটলো, 3 1 3, 3 6 18, তাহলে কি এসে দাঁড়ালো পাই বাই 6 6 36, 360। ওকে, তাহলে এবারে 30 মিনিটের মানে কি হলো পাই বাই 360, তাহলে প্লাস পাই বাই 360। এবার কাজ কি? এবার কাজ আমার লসাগু করা, 90 আর 360 লসাগু কত হবে করে দেখো একটু, 360 হবে। এই 360কে হর দিয়ে ভাগ, মানে 90 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 11 দিয়ে গুণ করলে 4 11 44 পাই হলো, বেশ। প্লাস 360কে 360 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে পাই দিয়ে গুণ করলে পাই হয়। ওকে, বেশ। এবার লক্ষ্য করো 44 পাই প্লাস পাই, মানে 44টা পাই আছে আর একটা পাই যোগ করলে কত হবে 45 পাই, আর নিচে 360। এখানে আনসার হয়ে যাবে। যদি মনে করো যে এখানে আনসার করে নেবো কমপ্লিট, এখানেই কমপ্লিট, কিন্তু কারো যদি মনে হয় যে না আরেকটু আমি করব, তাহলে কাটাকাটিটা করতে পারো। যেমন ধরো 8 45-এ 360, আর এখানে 45 1-কে 45, ঠিক আছে। দরকার একটু তোমরা নিজেরা গুণটা করে দেখে নিতে পারো, তাহলে পাই বাই 8 অ্যাকচুয়াল আনসার হবে কাটাকুটি করে। নাহলে তোমরা এখানেও কিন্তু আনসার থামিয়ে দিতে পারতে, কোনো অসুবিধা নেই, কোনো ভুল ছিল না এখান পর্যন্ত করলেও। ওকে, সো আশা করি তোমাদের 5-এর দাগের অঙ্কটা ভালোভাবে বোঝা গেছে। চলো আমরা এরপর নেক্সট অঙ্কটা করব। সো ডিয়ার বাচ্চ, এরপর দেখো -62 ডিগ্রি 30 মিনিট এই অঙ্কটা করবো আমরা। ওকে, চলো দেখো মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রাখলাম, 62 ডিগ্রি 30 মিনিট করলাম, বেশ। 62 ডিগ্রি প্লাস 30 মিনিট, ওকে, বেশ, কোনো প্রবলেম নেই। এবার দেখো এটা বৃত্তীয় মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা 62-র কাজটা করব, তাই না? হ্যাঁ, চলো আরেকবার একটু লিখছি 62 ডিগ্রি। আচ্ছা, 30 মিনিট মানে কি এটাকে বোঝো। 30 মিনিট মানে হচ্ছে আমরা কি জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, এটা আমরা জানি। হ্যাঁ জানি। তাহলে 1 মিনিট সমান কি 1/60 পুরোটা ডিগ্রি। হ্যাঁ ঠিক। এবার দেখো 30 মিনিট মানে কি, 30 মিনিট মানে হচ্ছে 1 × 30/60 ডিগ্রি। এই শূন্য কাটলো, এই 3 1-কে 3, 3 2 6, তার মানে 1/2 ডিগ্রি, ঠিক কি না? হ্যাঁ ঠিক। তাহলে এটাই এখানে লিখলাম 1/2 ডিগ্রি। আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা হয়নি। এরপর তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি আমরা একটা ঘটনা জানি। কি ঘটনা? যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। হ্যাঁ জানি। তাহলে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ ঠিক। এবারে 62টা করছি, 62 ডিগ্রি সমান সমান কি
পাই বাই 180 পুরোটা ইন্টু 62। ওকে বেশ, এত রেডিয়ান। এবারে এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি কি হবে, 31 দুগুণে 62, তাই তো? হ্যাঁ। আর এটা কি 90 দুগুণে 180। হ্যাঁ ঠিক। তাহলে কি এসে দাঁড়ালো আমার, 31 পাই বাই 90। ঠিক। তাহলে এখানে আমি যেমন মাইনাসটা ব্র্যাকেটের বাইরে আছে থাক, একবার 31 পাই বাই 90 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, চলো লিখে দিই 31 পাই বাই 90। এবার প্রশ্ন হচ্ছে এখানে দেখো 1/2 ডিগ্রি আছে, তাই না? 1/2 ডিগ্রি আছে। এটাকে যদি আমি একটু কাজ করি তাহলে কি হবে দেখো, এখানটা লক্ষ্য করো, 1 ডিগ্রি সমান কি, পাই বাই 180। এটাকে একটু সাজিয়ে লিখি, 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে হাফ ডিগ্রি সমান কি, হাফ মানে কমছে, তাহলে পাই বাই 180 ইন্টু 1/2 হয়ে গেল। বেশ, তার মানে কি এসে দাঁড়ালো, পাই বাই 360 ডিগ্রি। হ্যাঁ ঠিক। তাহলে এই সরি, ডিগ্রি নয়, একটু ভুল বললাম, রেডিয়ান। এই পুরোটা রেডিয়ান, কারণ এটা বৃত্তীয় মানে কনভার্ট করেছি, তাই না? সো এটা রেডিয়ান হবে। তাহলে এখানে প্লাস লিখবো পাই বাই 360, পুরোটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। ওকে। এবার দেখো মাইনাস যেমন আছে তেমন থাক ব্র্যাকেটের বাইরে। এবার দেখো 90 আর 360-এর লসাগু যদি করি তাহলে 360 হবে। বেশ, 360-কে 90 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-কে 31 দিয়ে গুণ করলে কত হবে, 124 পাই হয়ে যাবে। বেশ, আর 360-কে 360 দিয়ে ভাগ করলে তো 1 হবে, 1-কে যদি পাই দিয়ে গুণ করি পাই হয়ে গেল। বেশ, এবার লক্ষ্য করো মাইনাস যেমন থাকার থাকলো, 360 যেমন নিচে তেমন থাকলো, 124 পাই আর একটা পাই, তাহলে টোটাল কত হলো, 125 পাই। এবার দেখো একটু কাটাকাটি করি, 4-কে 90 দিয়ে কাটলে 360 হয়, সরি 4 দিয়ে করব না, একটা কাজ করি 5 দিয়ে কাটি, 5 7-তে 35, 36, 5 দুগুণে 10। দেখো 72-কে যদি 5 দিয়ে গুণ করি 360 হবে। হ্যাঁ ঠিক। আর এটা হবে 5 দুগুণে 10, 5 5-এ 25, তাহলে 25-কে 5 দিয়ে গুণ করলে 125 হয়। হ্যাঁ ঠিক। আর কাটাকাটি যাবে, আর যাবে না। তাহলে কি এসে দাঁড়ালো, -25 পাই বাই 72। ওকে। সো আশা করি তোমাদের এই 6 অধ্যায়ের অঙ্কটা বুঝতে কারো কোনো জায়গায় অসুবিধা হয়নি। যদি থাকে অসুবিধা, কমিউনিটিতে যাও, গিয়ে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আর অথবা কমেন্টে তোমরা জানাও। ওকে, চলো এরপর আমরা কত দাগের অঙ্কটা করব, 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 7-এর দাগের অঙ্কটা বলেছে যে 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড এটা করতে হবে। ওকে স্টুডেন্ট, চলো ফটাফট করে আমরা এটা কত দাগের অঙ্ক যেন, 7-এর দাগের অঙ্কটা করে নিই। ওকে, দেখো কি আছে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। ওকে, আমরা ফটাফট করে কি কাজ করব, ফটাফট করে আমরা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এটা জানি, লিখে দিলাম। তাহলে 1 ডিগ্রি সমান কি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাই না? চলো তাই করলাম। তাহলে 52 ডিগ্রি সমান কি, 52 ডিগ্রি মানে 52 গুণ হচ্ছে 1 ডিগ্রির, তাহলে পাই রেডিয়ানেরও তত গুণ হবে, তাই না? এই 52 হয়ে গেল। ওকে, এত রেডিয়ান। এবার এটাকে যদি একটু কাটাকাটি করি, দেখো 4 তেরম কি 52। ওকে, 4 45-এ 180, তাহলে কত পেলাম, 13 পাই বাই 45। ওকে বেশ, তাহলে এখানে দেখো 52 ডিগ্রির জায়গায় আমি 13 পাই বাই 45 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। এবার দেখো এই 52 মিনিটের কাজটা করব। ওকে, আমরা একটা একটা করে কাজ করব, ধীরে ধীরে করব, প্রতিটা জিনিস বুঝে বুঝে করব। ওকে, দেখো 1 ডিগ্রি সমান কি জানি বলো, 1 ডিগ্রি সমান, আমি এখানটা করি একটু, নাহলে এখানটা কাজ হবে তো। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা জানি। বেশ, আবার 1 ডিগ্রিকে আমরা 1 ডিগ্রি না লিখে 60 মিনিটও লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, এর মানেটা একই হলো, এদিকটা তো একই থাকবে, কারণ 1 ডিগ্রি 60 মিনিট মানে একই, কোনো পরিবর্তন নয়। ওকে,
এবার 60 মিনিটের জায়গায় আমি 1 মিনিট লিখছি, তাহলে কি হবে এটা পাই বাই 180, হরের সাথে 60 গুণ করলাম। বেশ, এবার দেখো 52 মিনিট, আমার দরকার তো 52 মিনিট, তাহলে 52 মিনিটটাই করব। তাহলে 52 মিনিট সমান কি হবে পাই ইন্টু 52/180 ইন্টু 60। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এরপর লক্ষ্য করো, কাটাকাটি যদি করি 4 তেরো কত হয় 13, 4 তেরো 52। ওকে, 4 15 60। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি এসে দাঁড়ালো 13 পাই বাই 180 ইন্টু 15। বেশ, আর কিছু করলাম না, আমি রেখে দিলাম, এখানে লিখে দিই 13 পাই 180 ইন্টু 15। বেশ, ওকে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। এবার দেখো 30 সেকেন্ড, এটারও তো কাজ আছে। হ্যাঁ কাজ আছে, চলো এটার কাজ করি। কিন্তু এটার কাজ করার জন্য আমাকে এখানটার হেল্প নিতে হবে। কি, যে 1 মিনিট সমান পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। কি নেব, 1 মিনিট সমান পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান, এটা হেল্প নেব। ঠিক আছে, কারণ আমাকে নির্ণয় করতে হবে 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে কি, 60 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট। তাহলে এখানে আমি যদি হাফ মিনিট লিখি, তাহলে এদিকটা কি হয়ে যাবে পাই বাই 180 গুণিতক 1 নিচে 60 গুণিতক 2, হাফটা এখানে গুণ হয়ে যাবে। বেশ, এবারে যদি আমরা গুণ টুন করে দেখি, তাহলে কি এসে দাঁড়াবে পাই বাই 180 গুণিতক 6 দুগুণে 12, 120। বেশ, এটা এসে দাঁড়ালো। তাহলে এখানে আমি সুন্দরভাবে কি লিখবো পাই বাই 120 ইন্টু 180 ইন্টু 120। ওকে, বেশ, বোঝা গেল। এবারে দেখো, আমরা কি বসে বসে গুণগুলো কমপ্লিট করব? না, গুণগুলো কমপ্লিট করব না, আমরা করে যাব। 45 আর 180-র মধ্যে একটা গুণনীয়ক তো 45 পড়ে। হ্যাঁ, আবার 180 ইন্টু 120, সব এর থেকে সব থেকে এখানে দেখো, যদি আমরা লসাগু করি 45 120 ইন্টু 15 আর 180 ইন্টু 120, লসাগু কোনটা হবে, সব থেকে বড়টা কোনটা, এটা হবে 180 ইন্টু 120। বেশ, তাহলে 180 ইন্টু 120 করলাম। এবারে এটাকে যদি 45 দিয়ে ভাগ করি, কাকে ভাগ করব 180 ইন্টু 120-কে। ঠিক আছে, তাহলে চলো একটু রাফ পেপার নিয়ে আমরা ভাগটা করে দেখে নিই। ঠিক আছে, যেমন ধরো এটা রাফ পেপার নিলাম, এখানে 180 ইন্টু 120 45 দিয়ে ভাগ মানে বাই 45। দেখো 45 একে 45, 4 45-এ কত হয় বলো 180, তাহলে 120 ইন্টু 4, 120 ইন্টু 4 কত হবে বলো, 4 12 48, 480। বেশ, তাহলে 480 পেলাম 45 দিয়ে ভাগ করে। এটাকে আবার কাকে দিয়ে গুণ করব, লব দিয়ে। লব কত আছে 13, এই 13 লিখলাম। ওকে, এবার দেখো আমরা গুণটা ধীরে ধীরে, একটু যেন ভুল না হয় সেভাবে করব, কারণ আমার বেশিরভাগ ভুল গুণ ভাগেতেই হয়। ওকে, 3 0 0, 3 8 24 4, হাতে থাকে 2, 3 4 12, 12 আর 2 14। ওকে, 1 0 0, 8 1 8, 4 1 4। বেশ, 0 নামলো, 4 আর 0 যোগ করলে 4, 8 আর 4 12, 2 হাতে 1, 4 1 5, 5 1 6, 6 হলো। তাহলে কত হলো 6240 পাই। চলো 6240 পাই এসে দাঁড়ালো। প্লাস, এবার ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, আবার তো একইভাবে লসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে কি করব, এবারে এই 180 ইন্টু 120-কে ভাগ করব 180 ইন্টু 15, 180 180 ক্যান্সেল আউট হয়ে যাবে। বেশ, এবার দেখো 4 15 60, 8 15 তাহলে কত হবে 120, তাহলে ভাগফল হলো 8। বেশ, 8
ইন্টু 13, ওকে। 8 ইন্টু 13 কত হবে? 104। দেখো 8 3 8 24 4, হাতে থেকে 2, 8 8 8 10, 104। তাহলে আমি 104 পাই লিখলাম। এবার দেখো 180 ইন্টু 120 ডিভাইডেড বাই 120 ইন্টু 180 ইন্টু 120 সমান তো? হ্যাঁ, তাহলে কেটে গেলে তো 1 হবে, 1কে পাই দিয়ে গুণ করলে পাই হয়ে গেল, বেশ মিটে গেল। এবার দেখো সিম্পলি একটা কাজ বাকি রয়েছে, যোগ করবো, যোগ করলে আশা করি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 180 ইন্টু 120টা যেমন আছে লিখে দিলাম। এখানে দেখো পায়ের সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, 1 4 1 আর 4 5, 5 আর 0 5, তাহলে 5 পাই। এবার দশকের ঘরে এখানে নেই, এখানে আছে 0 4, 4 90, বেশ। 1 2, 1 আর 2 3 হয়, আর এখানে 6টা তো অটোমেটিক নেবেই আসবে, ওকে। সো আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি। এবার এরপর স্টেপে কাজ গিয়ে পরের স্টেপে কাজ হচ্ছে সিম্পলি ভাগ গড়াগড়ির কাজ। কিসের কাজ? ভাগ করবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, যেমন ধরো চেষ্টা করছি আমি 3 দিয়ে কাটার এটাকে। ঠিক আছে, যেমন ধরো 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 3 আঁকে 3, হ্যাঁ, ফের 3 আঁকে 3, 15, 3 5 15। আর এখানে 3 দিয়ে যদি কাটি, 3 4 12, এই 0 একটা রয়ে গেল। ফের 3 দিয়ে কাটবো, হ্যাঁ কাটবো, কোনো অসুবিধা নেই। 3 7 21, বেশ। 1 5 দুটো একসঙ্গে নামালে একটা 0, বেশ। 3 5 15, বেশ। আমি 3 দিয়ে কাটলাম, তাই তো? এখানে দেখো 3 দিয়ে কাটা যাবে, হ্যাঁ, 3 6 18, বেশ, কাটাকাটি হলো। পাইটাকে যেমন আছে তেমন রেখে দিয়েছি। আমি 705টাকে এবার কাটবো। আচ্ছা, 705টাকে কাটার একটাই ঔষধ, সেটা হচ্ছে 5 দিয়ে, তাই তো? হ্যাঁ, 5 দিয়ে কাটাকাটি করো। আচ্ছা, 5 দিয়ে না কেটে আমি যদি একটা কাজ করি, 705 এটাকে আমি 15 দিয়েও তো কাটতে পারি, ভাগ করি দেখিটা একবার। দেখো 4 15 60, বেশ, 60 0 1 5, বেশ। আচ্ছা, 8 15 কত বলেছিলাম? 120। ঠিক আছে, তাহলে 7 15 কত? 105। তাহলে কত হলো? উপরে 15 দিয়ে কাটলে 47, ঠিক 47 হলো। আর নিচে 4 15 কত? 60। তাহলে দেখো কি এসে দাঁড়ালো? 47 পাই উপরে থাকলো, 47 পায়ের নিচে 4 4 16, 160। এখানে আনসার হয়ে গেল, ওকে। তো আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট আবার ধরে ধরে ক্লিয়ার করে দেবো, ওকে। চলো এরপর আমরা নেক্সট আর একটা অঙ্ক রয়েছে, সেটা একটু করে নিই। দেখো 8-এর অঙ্কটা কি রয়েছে? 8-এর অঙ্কটা রয়েছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এটাকে আমাকে বৃত্তীয় মানে নির্ণয় করব, ওকে। ফটাফট করে করি। দেখো আমার এখানে একটা কাজ আছে, কি কাজ? 40 ডিগ্রি প্লাস 16 মিনিট আলাদা আলাদা সেপারেট সেপারেট করে একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ওকে। দেখো আমরা রাফে অঙ্কটাই করব, রাফে বেশি অঙ্কটা করব, ওকে। দেখুন ধরো 40 ডিগ্রি, আমরা কি জানি একটা কথা, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 40 ডিগ্রি সমান কি? পাই ইন্টু 40 বাই 180। এই শূন্য কাটবে, হ্যাঁ কাটবে। 4 আচ্ছা, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে 2 পাই বাই 9 রেডিয়ান হলো। তাহলে 40 ডিগ্রির জায়গায় আমি 2 পাই বাই 9 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ওকে। এবার লক্ষ্য করো 16 মিনিটটাকে আমি করব, তাই তো? আমি এখানে দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা কি জানি? হ্যাঁ জানি। ওখান থেকে আমি কাজটা করব, চলো ফটাফট করে। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান জানি। আচ্ছা, 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট, এটাও কি জানি? হ্যাঁ জানি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, তাহলে 1 মিনিট সমান পাই বাই 180, নিচে 60-এর সঙ্গে গুণ হবে রেডিয়ানে প্রকাশ করলে, তাই না? হ্যাঁ, তাহলে 16 মিনিট সমান কত? এবার এই 1 মিনিটে যতটা হয়েছিল তার সঙ্গে তার 16 গুণ,
তাহলে এই 1 মিনিটে এত রেডিয়ান ছিল, 180 ইন্টু 60, পুরোটার হচ্ছে 16 দিয়ে গুণ, এই সরি 60 কেন, 16 তো, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো যদি কাটাকাটি করি, 4 আর 4 4 16, হ্যাঁ 4 15 60, বেশ 4 1 4, বেশ 4 45 180, তাহলে কি এসে দাঁড়ালো, পাই বাই 45 ইন্টু 15, 15, এটা হচ্ছে 16 মিনিটের মানে। বেশ, তাহলে এটা আমি এখানটা লিখে দিই, পাই বাই 45 ইন্টু 15, বেশ কোনো অসুবিধা নেই। এরপর 24 সেকেন্ডটাকে আমি কনভার্ট করব, কি 24 সেকেন্ড, দেখো তার জন্য আমি এই জায়গার হেল্পটা নেব, ঠিক আছে। এই জায়গা কি বলেছে, 1 মিনিট সমান পাই বাই 180 ইন্টু 60, এটা হচ্ছে রেডিয়ান, হ্যাঁ ঠিক। আচ্ছা এর মানেই তো 60, হ্যাঁ 60 সেকেন্ড, হ্যাঁ ঠিক। তাহলে এর মানে আমি এটা লিখতে পারি, পাই বাই 180 ইন্টু 16, আমি শুধু 1 মিনিটের জায়গায় 60 লিখেছি, আর কিছু পরিবর্তন করিনি, এরপরে পরিবর্তন করব। 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড মানে কি 60 ভাগের 1 ভাগ, তাহলে এদিকে 60 দিয়ে নিশ্চয়ই ভাগ হবে রেডিয়ানেতে, তাই না, যত ছিল এর নিচে 60 দিয়ে ভাগ হয়ে গেল। বেশ, কি আছে এবারে 24 মিনিট 24 সেকেন্ড, চলো 24 সেকেন্ড, তার মানে এইটা 24 গুণ, তাহলে এটাকে আমি এখানটা লিখছি সাজিয়ে সুন্দরভাবে, পাই 180 ইন্টু 60 ইন্টু 60, আর এখানে 24 হলো। ওকে, সো দেখো 4 4 দিয়ে যদি কাটি, 4 6 24, বেশ, আর এটা হয়ে যাবে 4 15 60, বেশ 6 1 6, বেশ 3 6 18, বেশ 30কে 6 দিয়ে গুণ করলে 180 হয়। তাহলে কি এসে দাঁড়ালো, উপরে পাই, নিচে 30 গুণিতক 60 গুণিতক 15, তাহলে 30 গুণিতক 60 গুণিতক 15, এটাই আমি এখানে লিখবো যে পাই বাই 30 গুণিতক 60 গুণিতক 15। ওকে, এবার দেখো, এবার একটা কাজ করব, কি কাজ, আমি গুণ করেও করতে পারি, ফটাফট করে গুণগুলো একটু করে নেব। ওকে, তাতে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। যেমন ধরো 2 পাই বাই 9 যেমন আছে তেমন থাকলো, বেশ, প্লাস উপরে যেমন পাই 45কে 15 দিয়ে গুণ করলে কত হয় সেটা একটু আমরা করে নেব। যেমন ধরো 5 15 75, 5 আয়তাকে 7, 4 15 60, আর 7 যোগ করলে 67। ওকে, তাহলে এই নিচে 45 ইন্টু 15 মানে 675, এটা আমরা লিখে নিলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো 30 গুণিতক 60 গুণিতক 15, আমি প্রথমে 60-এর সঙ্গে 15 গুণ করছি, দেখো 15 শূন্য 0, আর কি 6 15 90, 900 হলো, বেশ। ফের এর সঙ্গে 30 গুণ করব, তাহলে 1 2 3, 3টে 0 লিখে দিলাম, 3 9 27, 2700 হলো, তাহলে প্লাস পাই বাই 270000। ওকে, এর পরের স্টেপে কাজ কি, 9 675 আর 2700কে যদি লসাগু করতে হবে, লসাগু সিম্পলি বলছি তোমরা করে দেখে নিও, 2700ই হবে লসাগু। ওকে, চলো, হবে তো, হ্যাঁ হবে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2700 লসাগু হচ্ছে, 2700কে আমি 9 দিয়ে ভাগ করব, কত দিয়ে, 2700কে 9 দিয়ে, তাহলে 3 9 27, 1 2 3, এখানে 1 2 3 খাইয়ে 3টে 0 মিটে গেল, তাহলে 3000 হলো। 3000কে যদি লব দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 6000 পাই হয়ে গেল। ওকে, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো এই 2700কে না সরি 27000কে, 27000কে 3টে 0 হাজার, তো 675 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ করতে গেলে কি করতে হবে, প্রথমে দেখো
3 দিয়ে কাটাকাটি যাবে? হ্যাঁ, কাটাকাটি যাবে। তো চলো কাটাকাটি করি। 3 দিয়ে কাটবো না, একটু বেশি দিয়ে কাটবো। 3 দিয়েই কাটো। এটা কাটছি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15। বেশ। 3 9, 3 9 27। ঠিক আছে, 1 2 3, 1 2 3 বসে গেল। এরপর 25 দিয়ে কাটি। দেখো, 25 দিয়ে 4 25 100, 8 25 200, 9 25 225। আর এখানে দেখো 25 দিয়ে যদি কাটি, 25 3 25-এ, আচ্ছা আমি একটু করে দেখে নিই। 9 0 0 0 আর এই 25, 25 3 25-এ 75, 75। 5 করে 10, 5 দিতে হাতের সাথে কাট 1। এবারে 6 25-এ 150, এই 0 নামলো, এখানে 0 খাই, এখানে 0 মেরে। তার মানে কি, এটা 9 হয়েছে 25 দিকে, এটা কত হবে? 360 হবে। ওকে, 9 1 9, 4 9 34, 40 হবে কাটাকাটি করে। ওকে, চলো এবার 40-কে পাই দিয়ে গুণ করলে অবশ্যই 40 পাই হবে। বেশ, এটা তো শুধু পাই হবে, কিছু করার নেই। ওকে, এরপর দেখা করো 27,000, 6,000 প্লাস 40 পাই প্লাস পাই, তাহলে কত হবে? 6 0 4 1 পাই। এটা আমার আনসার হবে। ওকে, দেখো কোথাও যদি ক্যালকুলেশনে মিস্টেক হয় তোমরা ডেফিনেটলি ওখানটা একটু ঠিক করে নিও। ওকে, আমি তো মোটামুটি দেখতে পাচ্ছি না কোথাও ভুল আছে বলে ক্যালকুলেশনে। ওকে, চলো আজ আমরা 2-এর দাগের 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো ভালো করে শিখলাম। এর পরের পার্টে আমরা 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করবো। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।